নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ চ্যানেলে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থাকো। তার সাথে এটাই বলবো, যতটা পারবে খোলা মন নিয়ে দেখো। জেনারেল রিডিং সবাই দেখতে পারো, গাইডেন্স হিসেবে নাও, যতটা মিলবে নিও, বাদ বাকিটুকু ছেড়ে দিও। জোর করে কিচ্ছু ফিট করো না। আর যেহেতু এটা জেনারেল রিডিং, অনেকে লিখছো, জিজ্ঞেস করছো যে সব রাশি কিনা বা কিছু। হ্যাঁ, সব রাশি সবাই দেখতে পারো। সব রকম সম্পর্কের জন্য দেখতে পারো, স্বামী স্ত্রীর জন্য দেখতে পারো, যাকে ভালোবাসো তার জন্য দেখতে পারো, ক্রাশ তার জন্য দেখতে পারো। যে কোনো যাকে তুমি মন থেকে ভাবছো তার জন্য রিডিং দেখবো, এই রিডিংটা সেভাবে দেখতেই পারো। আর এটা সব রাশি, মানে সব রাশি মানুষেরা দেখতে পারে, সবাই। এখানে কোনো রকম কোনো ব্যাপারই নেই। যার সঙ্গে এনার্জি কানেক্ট করবে, যারই মনে হবে রিডিংটা দেখবো, সে দেখতেই পারে। তো চলো, তোমাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা, ভালোবাসা, তার সাথে রেবুলোর পাশে থেকো। আর প্লিজ পজিটিভ থেকো। কিছু তোমার সাথে, কিছু তার সাথে, কিছু দুজনের সাথেই মিলবে। যেটা মিলবে সেটুকু নাও, জোর করে কিছু ফিট করো না। এখান থেকে 9টা কার্ড নেবো, একটু চার নেবো, আর একটা ব্লেসিং কার্ড আর বার্তা কার্ড যেমনই নেবো, তবে এখান থেকে দুটো নেবো, এখান থেকে 6টা নেবো। আজকে আমার প্রশ্ন, যে মন থেকে কে চায় তোমাদের সঙ্গে সম্পর্কটাকে টিকিয়ে রাখতে, যাই হোক না কেন, কে চায় তোমার সাথে সম্পর্কটাকে টিকিয়ে রাখতে, আর সে কেন চায়? নানা রকম সমস্যার মধ্যেও যাই কিছু হয়ে যাক না কেন, কেউ চায় তোমার সঙ্গে তার সম্পর্কটা থেকে যাক। কে চায় তোমার সঙ্গে সম্পর্কটা থেকে যাক, আর সে কেন চায়? কেন চায় সম্পর্কটা থেকে যাক, সেটা 6টা কার্ড নিয়ে আমরা দেখে নেব। আগে দেখে নেবো যে কে চায় তোমার সাথে সম্পর্কটা থেকে যাক। তো চলো, প্লিজ পজিটিভ থাকো। যেহেতু থেকে যাকের কথা আসছে, সে নতুন কিনা এই প্রশ্নটা তার রইল না। অবশ্যই সে পুরনো, তাই জন্য সে চাইছে থেকে যেতে। কিন্তু সেটা আমরা দেখে নেবো যে সে কে চায়। সে ব্যক্তি কে, যে চায় তোমার সঙ্গে সম্পর্কটা যে কোনো পরিস্থিতিতে, যে কোনো যাই হয়ে যাক না কেন, সম্পর্কটা যেন থাকে। কমেন্ট গুলো দু একটা নিয়ে বলে দেবো, তবে লাস্টে বলবো। কেন কমেন্ট নিয়ে আলোচনা করলে অনেক সময় তো একটু আধটু তোমরা এটা ওটা জানতে চাও, ধর নো কন্ট্যাক্ট আছে বা কিছু, সেই এনার্জিটা পিক হয়ে গেলে কার্ড গুলো একটু অনেক সময় ডিস্টার্ব হয়ে যায়। তো কমেন্ট গুলো সব একটু আমি লাস্টের দিকে বলে দেবো। চলো দেখে নিয়ে আগে যে কে মন থেকে চায় যে সম্পর্কটা থেকে যাক। মন থেকে কে চায় সম্পর্কটা থেকে যাক? ওহো, মন থেকে কে চায় সম্পর্কটা থেকে যাক? এক মিনিট, কার্ড গুলো সব অস্থির হয়ে আছে। হাজার সমস্যা থাকা সত্ত্বেও, নানা রকম কিছু অসুবিধে থাকা সত্ত্বেও, কে চায় মন থেকে তোমাদের সঙ্গে সম্পর্কটা থেকে যায়? যে চায় তোমাদের সঙ্গে সম্পর্কটা থেকে যাক, সে হ্যাংম্যান হয়ে থাকতে চায় না, ঠিক আছে? এই যে বলছিলাম যে নতুন কেউ না, সেটা তো একদমই স্পষ্ট। যে ব্যক্তি চায় তোমার সঙ্গে যাই হয়ে যাক না কেন সম্পর্কটা থেকে যাক, সে কিন্তু চায় না যে হ্যাংম্যান হয়ে থাকতে, মানে তোমার জীবনে আজকে আছে কালকে নাও থাকতে পারে, এরকম হয়ে থাকতে চায় না, ঠিক আছে? আমি এখানে সম্পর্কের নামের উপর কোনো ট্যাগ লাগাচ্ছি না, কিন্তু আমি চাইছি যে সে, আমি চাইছি না, আমি চাইছি না, তোমাদের পার্টনার চাইছে যে সে চায় তোমাদের জীবনে এমন একটা জায়গায় থাকতে, যে তোমার ভালো সময়তেও সে তোমার পাশে থাকতে চায়, সে তোমার খারাপ সময়তেও তোমার পাশে থাকতে চায়, আর সে চায় তোমার জীবনে স্থায়ীভাবে থাকতে। তো তোমাদের কেমন সম্পর্ক, তোমাদের কেমন সম্পর্ক যাচ্ছে, এক একজন এক এক রকম অবস্থার এখন মধ্যে আছো, খুব স্বাভাবিকভাবে। যার সঙ্গে যতটা মিলবে ততটুকুই নিও। তবে এই ব্যক্তি তোমার জীবনে এরকম কোনো হয়ে থাকতে চায় না যে ঠিক আছে দুদিনের সম্পর্ক কালকে নাও থাকতে পারে। এই ব্যক্তি মন থেকে চায় যে যাই হয়ে যাক না কেন সম্পর্কটা যেন টিকে থাকে। সম্পর্ক থেকে যাক এটা তো সবাই চায় না, যে খুব ভালোভাবে সম্পর্কের সঙ্গে ইনভলভ হয়,
যে সম্পর্কটাকে খুব আঁকড়ে ধরে বাঁচতে চায়, এরকম ধরনের কেউ চায় যে তুমি তুমি তার সঙ্গে সম্পর্কে থেকে যাও বা তোমার সঙ্গে তার একটা সম্পর্ক থাকুক। সম্পর্ক নাম যাই হোক না কেন, সম্পর্ক তো চলে অনুভূতিতে। যেখানে তোমাদের সেই অনুভূতি কাজ করছে, তোমার পার্টনার বলে বলছি, তোমাদেরও হতে পারে। তোমরা হয়তো এমন কোনো সম্পর্কতে মন থেকে চাও যে এই সম্পর্কটা থেকে যাক। তো ঠিক সেরকম তোমার পার্টনারকে যদি বলি, তোমার পার্টনারও চায় এই সম্পর্কটা থেকে যাক। কিভাবে থাকবে, কি করে থাকবে, কতটা কি রাখার জন্য করছো, সেটা একদম আলাদা বিষয়, কিন্তু চায় মন থেকে সে যে তোমাদের সঙ্গে সম্পর্কটা থাক, যে সম্পর্কের মধ্যে অন্তত একটা সিকিউরিটি থাকবে, যে সম্পর্কের মধ্যে অন্তত তোমরা একে অপরকে জানবে, তোমরা একে অপরের পাশে আছো। কজন জানলো কি জানলো, সম্পর্কের নাম কি হলো, ট্যাগ কি লাগলো, তাতে কিছু এসে যায় না। তোমরা জানছো যে হ্যাঁ আমরা সম্পর্কের সঙ্গে যুক্ত আছি, সে তুমিও হতে পারে, সেও হতে পারে, দুজনেও হতে পারো। এরম কোনো ব্যক্তি চায় যে শত সমস্যা যাই হয়ে যাক না কেন, সম্পর্ক যেন থাকে। কে চায় সম্পর্কটা থেকে যায়? কে চায়? কে চায় তোমাদের সঙ্গে মন থেকে সম্পর্কটা থেকে যাক? আচ্ছা, স্টার কার্ডটাই এসেছিল, আমি আবার তাকে রেখে দিলাম যেহেতু এরম ভাবে এসেছে, কিন্তু স্টারটাই আসা ছিল। যে মন থেকে চায় তোমাদের সঙ্গে থেকে যাক, সে কিন্তু তোমার খুব ভালো মানুষ দেখে, ঠিক আছে? তোমার কমিউনিকেশন স্কিল খুব ভালো, তোমার ব্যক্তিত্ব খুব ভালো, তোমার কথাবার্তা খুব ভালো, তোমার ভাইব্রেশনটা খুব ভালো, এবং তুমি তার কাছে একটা স্টারের মতো। না তার মানে এরকম নয় যে সবাইকে সেলিব্রিটি হতে হবে। তুমি তার চোখে একজন সেরকম মানুষ, যে মানুষটা তার চোখে দাম আছে, তার কাছে দাম আছে। দ্য স্টার কার্ড মানে বুঝতেই পারছো। এখানে কেউ আছো যে খুব স্পিরিচুয়াল ব্যক্তি, যার ভাইব্রেশন অরা ভীষণ ভালো, যে কোনো ভালো কিছুর সঙ্গে খুব চট করে যুক্ত হতে পারে, তোমার পার্টনার অন্তত এটা ভাবে। কেউ এখানে আছে খুব মেডিটেশন করো, তো এখানে তোমার পার্টনার তোমার প্রতি মুগ্ধ, ঠিক আছে? এরকম কোনো ব্যক্তি চাই যে তুমি যদি তার জীবনে থাকো, তাহলে তার কাছে সেটা ব্লেসিং এর মতন, সেটা অনেক বড় পাওয়া। আর কোথাও একটা তোমার মধ্যে অনেক গুণ দেখে সে, এই সব রকম মধ্যে পসিবিলিটি দেখে, অনেক কিছু গুণ দেখে। এর ফলে কি হয়, সে তোমার হারাতেই চায় না। সে চায় না তুমি তার জীবন থেকে চলে যাও, তুমি তার কাছে একটা আলোর মতন। যা যা বললাম এগুলো তোমার মনেও হতে পারে, তার মনেও হতে পারে, দুজনের মনেই হতে পারে। কাজেই যেটা তোমাদের সাথে মিলবে সেরকম ভাবে নিও। কিন্তু এই ব্যক্তি তোমার খুব ভালো মানুষ হিসেবে দেখে, তোমার ব্যক্তিত্বকে খুব ভালোবাসে। আর কোথাও একটা তার মনে হয় যে তুমি সব দিক দিয়ে পারফেক্ট। দেখো, অ্যাকচুয়ালি আমরা পারফেক্ট কেউ হই না, কিছু না কিছু দোষ গুণ নিয়েই আমরা মানুষ। কিন্তু যে যাকে ভালোবাসে, সে যেহেতু খুঁত গুলোকে ঢেকে দেয়, তাই জন্য তার গুণগুলোই চলে আসে সামনে। তো ঠিক সেরকম ভাবে তোমার পার্টনারও তোমাকে পারফেক্ট দেখছে, বা তুমি তোমার পার্টনারকে পারফেক্ট দেখো। কিন্তু এখানে কেউ আছো যারা খুব ভালো ইন্টুইশন পাওয়ার খুব হাই, ঠিক আছে? অনেক কিছু বুঝতে পারো, সিক্স সেন্স ভীষণ ভাবে কাজ করে, আগে থেকে অনেকে বুঝতে পারো। আর তোমার পার্টনার তোমার মধ্যে একটা স্পার্ক দেখে, তুমি যতক্ষণ তার সঙ্গে থাকো বা সে যতক্ষণ তোমার সঙ্গে থাকে, বা তোমরা একে অপরের সঙ্গে যতক্ষণ সময় কাটাও, তোমাদের সেই সময়টা তার কাছে খুব প্রিয়। তোমাদের সেই সময়টা তার কাছে আহ খুব দামি। তো দেখো, এই কার্ড এই কার্ডে পরিণত হচ্ছে, মানে যে তোমার সঙ্গে হাজার সমস্যা, হাজার বাধা থাকা সত্ত্বেও যে চাইছে সম্পর্কটা আমাদের থেকে যেতে। সে চায় না যে এরকম হ্যাংম্যান হয়ে থাকতে, সে চায় এরকম হতে, তোমার জীবনে সে আলো হতে চায়। সে চায় তুমিও তার জীবনে আলো হয়ে থাকো। এমন একজন বন্ধু, এমন একজন পার্টনার, যে তোমরা একে অপরে জানবে যে হ্যাঁ তোমরা একে অপরের জীবনে আছো, এবং তোমরা একে অপরকে ফুলফিল করছো। আর তোমরা খারাপ সময়তেই বলো, ভালো সময়তেই বলো, একটা খুব ভালো মানুষকে পাচ্ছ সঙ্গে সাপোর্ট করার জন্য। এবং হতে পারে তোমরা কেউ কারুর লাক ফেভার করে দাও, সেটাও হতে পারে, অনেক সময় সেটা হয়েও যায়। তো এরকম কোনো মানুষ চাইছে মন থেকে যে যাই হয়ে যাক না কেন, সমস্যা টমস্যা যাই থাকুক না কেন, এই সম্পর্কটা যেন থাকে। এবার দেখে নেবো সে কেন চাইছে। এই মানুষটা তো প্রথম থেকেই বললাম, যেহেতু পুরনো, তো পুরনো মানুষই হবে, কোনো নতুন হবে না, কিন্তু তার তোমাকে নিয়ে তার এরম চিন্তা ভাবনা যে একটা ভালো মানুষ, একটা ব্লেসিং টাইপের
আমার সম্পর্কটা, সেটাকে আমি হারাতে চাই না। চলো দেখিনি সে কেন এই সম্পর্কটাকে যেভাবেই হোক রাখতে চায়। যাই হয়ে যাক না কেন সম্পর্কটাকে সে কেন রাখতে চায়, যাই হয়ে যাক না কেন সম্পর্কটাকে সে কেন রাখতে চায়। সম্পর্ক ভাঙার যুগে যদি কেউ সম্পর্ক টিকিয়ে রাখতে চায়, তার মানে তার কাছে অপশন নেই, কিছু করার নেই, তাই একদমই কিন্তু নয়। যে মানুষটা চাইছে একটা সম্পর্কটাকে টিকিয়ে রাখতে, সেই মানুষটার জীবনে হয়তো হাজারটা সম্পর্ক আছে বা সুযোগও আছে সম্পর্কগুলো কন্টিনিউ করার, কিন্তু সে তাও যখন একটা সম্পর্কতেই আগ্রহী বা তোমাতেই সে আটকে আছে, তার মানে সেখানে কোথাও একটা ভালোবাসা আছে বলে। ভালো লাগা তো প্রতি মুহূর্তে পরিবর্তন হয়। একটা মানুষ একসঙ্গে অনেককে ভালো লাগতে পারে, কিন্তু ভালো সে বাঁচতে পারে না অনেককে, ভালো কিন্তু একজনকেই বাসে। এখানে তোমরা কিছু এক্সপ্রেস করতে চাইছো, দেখো এখানে তোমাদের সম্পর্কের মধ্যে যে চায় সম্পর্কটা টিকে যাক, সে তোমায় কিছু জানাতে চায়, কিছু লিখতে চায়। এখানে হয়তো অনেকেই লিখেছো, কিছু পাঠাবে, কোনো মেসেজ পাঠাতে পারো, বা এখন তো চিঠি আদান প্রদান হয় না। তো এখানে কেউ কিছু না কিছু ভাবে তার মনে ভাবটা প্রকাশ করতে চাইছে, এবার সে গান দিয়ে করতে পারো, সে কথা বলে বলতে পারো, বা তোমরা দেখা করতে যেতে পারো, বা কিছু হয়তো সত্যি তোমরা লিখে কারুকে পাঠালে, বা হয়তো মেসেজের সূত্র দিয়ে পাঠালে। মোট কথা কেউ কারুকে কিছু লিখে মনে ভাবটা প্রকাশ করতে চাইছে। এখানে হয়তো হতে পারে সে খুব ভালো বক্তা হওয়া সত্ত্বেও হয়তো বলতে পারছে না, বা তার হয়তো সুন্দর করে গুছিয়ে বলার ব্যাপারটাই নেই। যদি মাস্কুলাইন এনার্জি হয়তো সেটাই হয়। তো সেই জন্য কিছু লিখতে চাইছে তোমাকে, তার মনের যেগুলো আছে। তবে এখানে অনেকে এরকম আছো যারা মেসেজ লিখে ডিলিট করো, সেই ভাইব্রেশনও পাচ্ছি। যারা হয়তো খুব সুন্দর করে লিখলে যে আজকে এটা পাঠাবো, তারপর মুহূর্তে সে ডিলিট করে ফেললে। যারা এরকম করো তারা তার মানে কনফিউশনে ভুগছো। তো আগে ঠিক করো যে সম্পর্কটা রাখবে কিনা, এগোবে কিনা, তারপরে স্টেপ গুলো নেবে। কেননা তুমি হয়তো খামখেয়ালি বসে একটা কিছু পাঠিয়ে দিচ্ছ, উল্টো দিকে মানুষটা হয়তো খুব সিরিয়াস ভাবে সেটাকে নিচ্ছে। আবার তুমি যখন ভাবছো যে এখন আর দরকার নেই, আমি এখান থেকে নিজেকে সরিয়ে নেবো, তখন সেই মানুষটা কিন্তু সেই ফিলিংসটা বুঝতে পারছে না। তো যদি কেউ কারোকে কিছু লিখে পাঠাবো ভাবো, বা লিখছো, ডিলিট করছো, তো ফার্স্টেই বলবো যে আগে কনফিউশন দূর করো। যাকে ভালোবাসছো তাকে সত্যিকারে তোমার ভালো লাগছে নাকি ভালোবাসছো, সেটা আগে নিজেরা বুঝে নাও। তাহলে দুটো মানুষই কষ্ট পাওয়া থেকে বিরত হয়ে যাও আর কি, অন্তত দুটো কষ্ট পাবে না। তবে এখানে আমি যে এনার্জি রিড করছি, এখানে কেউ কারোর জন্য খুব সুন্দর করে কিছু লিখেছো। এরকম হতে পারে কোনো কেউ আছো যে হয়তো খুব ভালো লিখতে পারো, সেও লিখেছো কিছু পাঠাবে বলে, ঠিক আছে। অনেক সময় আমরা সামনাসামনি বলতে পারি না, হয়তো লিখতে পারি খুব সুন্দর গুছিয়ে, সেটাও হতে পারে। তবে এখানে কেউ তো প্রস্তুতি নিচ্ছ যে তোমাকে তার মনে ভাবলে এক্সপ্রেস করবে। সম্পর্ক যখন রাখতে কেউ চাইছে সে তো এক্সপ্রেস করবেই। এখানে কেউ কারো মনের দরজাটাকে বন্ধ রেখেছিল, যেটা তুমি পেরেছো সেই দরজাটাকে ওপেন করতে। কেউ কারো হার্ট চক্রকে ব্লক করে নিয়েছিল, ঠিক আছে, কোনো ট্রমা থেকে বলো, বা কোনো রকম কোনো ঠকে যাওয়া থেকে বলো, কিছু না কিছু এমন একটা বাজে সিচুয়েশন হয়েছিল। মানুষের কি ধারণা বদলে যায় না। যে মানুষটা একসময় খুব সহজে সবাইকে বিশ্বাস করে, সেই মানুষটা কিন্তু বারবার ঠোকর খেতে খেতে বিশ্বাস করতে ভয় পায়। যে মানুষটা খুব সহজ সরল ভাবে সবার সাথে মিশতে পারে, সেই মানুষটাও কিন্তু যদি দেখে যে বারবার সে ঠকছে, সে কিন্তু নিজেকে গুটিয়ে নেয়। এগুলো হয়ে যায় কেন, বারবার একই জিনিস করতে করতে মানুষের একটা আতঙ্ক কাজ করে, ট্রমা একটা কাজ করে। এখানে কোনো একজন ব্যক্তি হতে পারে, সবার এনার্জি হবে না, কিন্তু কিছু মানুষ আছে যারা একটা আহ এমন কোনো কানেকশনের মধ্যে দিয়ে গেছে যেটা তাকে অনেকটা ভেঙেছে, অনেকটা নষ্ট করেছে, তার ব্যক্তিত্বকে, তার অস্তিত্বকে অনেকটা টলিয়ে দিয়েছে। এবার ব্যক্তিত্ব যখন তার নষ্ট হয়েছে, বা তার যখন অস্তিত্বটা অনেকটা নষ্ট করেছে, ড্যামেজ করেছে, অ্যাকচুয়ালি আহত করে ড্যামেজ করেছে, তো তারও তো একটা যন্ত্রণা থাকবে, ক্ষোভ থাকবে, রাগ থাকবে, জেদ থাকবে। তো সেখান থেকে হয়তো তার একটা অন্যরকম ব্যক্তিত্বে পরিণত হয়েছে, যে ব্যক্তিত্বটা হয়তো তার সত্যিকারের নিজস্ব নয়। তো সেখান থেকে তুমি যখন এসছো তার জীবনে, সে হয়তো সেই পুরোনো ব্যক্তিত্বটা খুঁজে পেয়েছে, যে নিয়ে যেরকম ছিল, তার মানে তুমি তার ক্ষত জায়গায় প্রলেপ লাগিয়েছো। তো সেই ব্যক্তি কোথাও বুঝতে পেরেছে, দেখো যে ওষুধটা আমাদের আরাম দেয়, আমরা সেই ওষুধটার নাম কখনো ভুলি না। কিছু হলেই মনে হয় ওই ওষুধটা আমাকে রিলিফ দিয়েছিল। তো ঠিক সেরকম ভাবে
তুমি তার জীবনে সেই ওষুধরা কাজ করেছো। যে সময় তোমাকে তার দরকার ছিল সেই সময় হয়তো ঈশ্বর তোমাকে তার জীবনে পাঠিয়েছে, তুমি এসে তাকে অনেকটা সাপোর্ট করেছো, অনেকটা সেই জায়গা থেকে বের করে গেছো। সেখান থেকে সে অনেকটা নিজেকে আবার আগের জায়গায় নিয়ে যেতে পেরেছে, অনেকটা সে স্থিত হয়েছে। তার জন্য সে চায় না তুমি তার জীবন থেকে চলে যাও। তোমরা যে একে অপরকে ভালোবাসো এটা তোমরা জানো, ঠিক আছে? এরকম নয় যে তুমি জানো না বা সে জানে না, না তোমরা জানো। এখানে যারা দেখছো 80% মানুষ যারা জানো যে কি তোমাকে ভালোবাসে, তুমি কাকে ভালোবাসো, যেমন আমরা জানি ঠিক সেরকম ভাবে তোমায় কে ভালোবাসে তুমি সেটাও জানো। কিন্তু এখানে যেটা তোমরা যেমন একে অপরকে খুব ভালো তোমরা বুঝতে পারো, একে অপরের সমস্যা বুঝতে পারো, একে অপরের ভালো খারাপ থাকাকে বুঝতে পারো, ভাইব্রেশনকে বুঝতে পারো। তো ভাইব্রেশন বোঝা যে খুব সহজ ব্যাপার সেরকমও কিন্তু নয়, একটু তো কাছে যেতেই হয়। আমি মনের কাছে বলছি, ঠিক আছে? নাহলে তো পাশে বসেও কিছু লাভ নেই। তো এখানে তোমরা অন্তত সেই দূরত্বটাকে অতিক্রম করেছো, যে দূরত্বটা অতিক্রম করার পর তোমরা একে অপরের মনটা বুঝতে পারো, যে এই মানুষটা কি চাইছে বা এই মানুষটা এখন কেমন আছে, এই ফিলটা তোমাদের মধ্যে একটা এসেছে, ফিলিংসটা। তো অতি অবশ্যই দেখো তোমাদের একে অপরের মধ্যে খুব ভালো বোঝা আছে, তোমরা বুঝতে পারো একে, খুব আন্ডারস্ট্যান্ডিংটা তোমাদের খুব স্ট্রং, ঠিক আছে? বোঝাবুঝিটা খুব ভালো আছে তোমাদের মধ্যে। আর এখানে দেখো আহ প্রচুর ভালোবাসাও আছে। যেহেতু ভালোবাসা আছে তাই জন্য বোঝার চেষ্টাও আছে। যাকে আমরা ভালোবাসি তাকে আমরা বুঝতে চেষ্টা করি, তাকে আমরা বুঝতে চেষ্টা করি বলে বুঝতে পারি। তার ভালো লাগা, তার খারাপ লাগা, তার কষ্ট, তার আনন্দ, বা সে কিসে খুশি হয়, কিসে দুঃখ পায়, এগুলো আমরা তখনই বুঝতে পারি। বা সে কি পছন্দ করে, কি অপছন্দ করে, এগুলো আমরা যাকে ভালোবাসি তাদেরকে আমরা লক্ষ্য করে বুঝতে পারি। যেগুলো তাদের খারাপ লাগে সেগুলো না করার চেষ্টা করি, যেগুলো তাদের ভালো লাগে করার চেষ্টা করি। সবার মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে, যে একে অপরকে কমপ্লিট ফিল করানো, একে অপরকে ভালোবাসার প্রকাশ করা, বা একে অপরকে সাপোর্ট করা, অন্তত এটুকু বোঝানো যে আমি তোমার পাশে আছি। বা একটা সম্পর্কে একটা রেসপেক্ট থাকা, এগুলো দিয়ে সম্পর্ক টিকে থাকে, ঠিক আছে? তো তোমরা এরকম ভাবে বোঝো যে মানুষটা কি পছন্দ করে কি করে না। আর আমরা যাকে সত্যিকারে ভালোবাসি কখনোই তাকে হার্ট করার জন্য যেগুলো তারা অপছন্দ হবে নিশ্চয়ই করবো না। এই এই বোঝাপড়াটা ভালোবাসা যে থাকে এটা হয়ে যায়, আসলে থাকে বলবো না, হয়ে যায়। এখানে তোমার যেহেতু বললাম না তোমাদের কোনো পুরনো ব্যক্তি তো নিশ্চয়ই পুরনো নতুন নয়, তো কোথাও একটা কমিটমেন্টে সে আসতে চাইছে, ঠিক আছে? ফার্স্ট কার্ড যেটা বলছে যে হ্যাংম্যান কেন হয়ে থাকবো, সম্পর্কতে যখন আমরা এসেছি সম্পর্কটাকে ভালোভাবেই নিয়ে চলবো। তো ঠিক সেখানে দেখো তোমার পার্টনার কোথাও একটা চায় তোমার সঙ্গে আবার একটা কমিটমেন্টে আছে। দেখো সেই কমিটমেন্ট করার সময় কতজন আছে, কতজন সাক্ষী দিচ্ছে, কতটা তুমি বড় করে অনুষ্ঠান করছো, এগুলো কিছু ম্যাটার করে না। অনেকের সামনে অনেক রকম কথা দিয়ে অনেক কিছু ভালো করে হওয়ার পরেও ভেঙে যায়। অ্যাকচুয়াল নির্ভর করে তুমি সত্যিকারে তার প্রতি কতটা লয়াল, সে কতটা লয়াল, তুমি কতটা সম্পর্ক নিয়ে আগ্রহী চালাতে, এবং সে কতটা। তো সেখান থেকেই থেকে যায় কমিটমেন্ট, নাহলে কমিটমেন্ট ভাঙতে তো একটা মুহূর্ত সময় লাগে না। তোমার পার্টনার এখানে চাইছে তোমাকে কিছু একটা বলতে, একটা কমিটমেন্টের কথাই হয়তো তার মনে হচ্ছে যে সে তোমায় জানাতে চায় যে সে তোমার সঙ্গে আহ এই সম্পর্কটাকে লং টার্ম সম্পর্কে নিয়ে যেতে চায়, বা সে তোমার পাশে থাকতে চায় সব সময়। এখানে কেউ কারোকে দেখো, এখানে কেউ যেহেতু বললাম যে হাইলি স্পিরিচুয়াল আছো, তো এখানে না কেউ কোনো জ্যোতিষীকে দিয়ে বলো বা কোনো ট্যারো কি বলো, যাই যাকেই হোক না কেন, এখানে হয়তো কেউ জিজ্ঞেস করেছো যে সম্পর্কটা কিরকম বা সম্পর্কটা কেমন যাবে বা কিছু, এখানে হয়তো নয় কেউ ম্যানিফেস্টেশন করছো, কেউ হয়তো ছোট ছোট কোনো কিছু স্পেল বা করছো, যেগুলো সব ভালো, আমি এখানে নেগেটিভিটি কিছু কথা বলছি না।
কেউ হয়তো কোনো ইনফরমেশন নিচ্ছ, উদ্দেশ্য একটাই, সম্পর্কটাকে ভালো করা। আবার কেউ হয়তো কোথাও থেকে জানার চেষ্টা করছো, কোথাও থেকে গাইডেন্স নেওয়ার চেষ্টা করছো যে এই সম্পর্কটা কিরকম, সম্পর্কটা কি করে যাবে, ঠিকঠাক হবে কিনা। কেন সে রাখতে চায় সম্পর্কটা শত বাধার মধ্যে? আসলে ভালো সম্পর্ক আমরা হারাতে চাই না, বিশেষ করে যাদের জীবনে সম্পর্ক কম, তাদের কাছে সম্পর্কগুলো খুব দামি। তোমরা এখানে জানো যে তোমরা একই পথের পথিক, গন্তব্য তোমাদের এক। যেখান থেকে শুরু করো না কেন, থামবে তোমরা একই জায়গায়। হয়তো এখানে অনেকে জার্নিতে আছো, কিন্তু দেখো, তোমাদের ইমোশন এক, তোমাদের গন্তব্য এক, তোমরা যাচ্ছ এক পথে। তাহলে মধ্যখানে তোমাদের একটা অদ্ভুত টান অনুভব হয়। তোমরা বুঝতে পারো যে তোমাদের সঙ্গে এই সম্পর্কটা কিছু তো একটা আছে যেটা তোমরা ভাঙতে চাও না। তো ঠিক এখানে তোমার পার্টনার এই সম্পর্কটাকে ভাঙতে এই জন্যই চায় না যে তুমি তো তার পারফেক্ট জড়ি, তো রবনে বানাদি জড়ি সেরকম আর কি। রবনে বানাদি জড়ি তো অতি অবশ্যই তোমার পার্টনার সেটাই ভাবে যে কোথাও একটা ওপর থেকে ঠিক হওয়া এটা। অ্যাকচুয়ালি সব জড়ি তাই হয়, কিন্তু কিছু আমাদের ব্যাড কর্মাতেও আসে, কিছু আমাদের গুড কর্মা দিয়ে আসে। কার্মিক তো আমরা সবাই একে অপরের সঙ্গে তবেই যুক্ত হয়েছি, কিন্তু কিছু ক্ষেত্রে যখন আমরা খারাপ কিছু ফল ভোগ করি তখন জানতে হবে যে সেটা কিছু আমাদের পরীক্ষার পার্ট চলছে, যেটা আমাদের দিতে হচ্ছে। আর ভালো কিছু হলে জানতে হবে পরীক্ষা ভালো রেজাল্ট হয়েছে, তার জন্য সেটা একটা গিফট পেয়েছো। চলো যদি দেখে নিই সার্বিক ভাবে, তো কেউ চায় যে তোমার সঙ্গে সম্পর্কটা যেভাবেই থেকে যায়, সে কিন্তু ওই হ্যাংম্যান হয়ে থাকতে চায় না, সম্পর্কটাকে স্টেবিলিটি দিতে চায়। কেন, সে তোমার কোথাও একটা তার আদর্শ পার্টনার ভাবে, সে তোমার মধ্যে একটা স্পার্ক দেখে। তার কোথাও মনে হয় যে এই সম্পর্কটা গড গিফটেড, তুমি তার কাছে একটা আশীর্বাদের মতো। সে হারাতে চায় না তোমাকে, ঠিক আছে? কেননা এই সম্পর্কটাকে সে কিভাবে এক্সপ্রেস করতে হবে, কিছু বলতে হবে, সব ঠিক করতে হবে, মোটামুটি একটা কথা বলে একটা জায়গায় আসতে হবে। কেননা তুমি তার সেই মুহূর্তে বন্ধু, যে মুহূর্তে তার অনেকটা ক্ষতি হয়েছিল, সেই ক্ষতিটাকে তুমি কোথাও দিয়ে ঢেকেছো, সেই সময়কার তুমি বন্ধু। এগুলো যে সবার জন্য হবে না, কিছু কিছু মানুষের জন্য হবে। যখনই কোনো গভীর কোনো রিডিং হয়, মানে যার ডেপথ খুব বেশি, তো সেগুলো হয়তো কিছু কিছু মানুষের সঙ্গে ম্যাচ করে। এখানে কেউ তো আছে যে তোমার সত্যিকারে ভালোবাসে একদম মন থেকে, যাকে বলা হয় পিওর কানেকশন, তোমাদের বোঝাপড়া খুব, তোমরা একে অপরকে বুঝতে পারো। এখানে সে চায় তোমার সঙ্গে একটা কমিটমেন্টে আছে। কি জানলো দরকার নেই, তোমরা দুজন জানবে সেটা বেশি করে দরকার। এখানে কেউ আছো পাস্ট লাইফ থেকে আছো, আবার এখানে এরামও আছো যারা হয়তো একটুখানি কোথাও থেকে গাইডেন্স নিচ্ছ যে কি ব্যাপারটা, কি এরম কেন মনে হচ্ছে, এই কানেকশনটা অ্যাকচুয়ালি কি। আর এটা দেখে মনে হচ্ছে রবনে বানাদি জোড়ি। তো এটা অতি অবশ্যই তোমার পার্টনার ভাবছে যে গন্তব্য যখন এক, যাওয়ার পথ যখন এক, যাচ্ছেও যখন একসাথে, ইমোশনও যখন আছে একই সাথে ইমোশনে ভাসছো, তো আলাদা আলাদা কেন, একসাথেই যাওয়া যাক। তো অতি অবশ্যই তোমার পার্টনার এনার্জি খুব ভালো, এবং যে তোমায় ভাবছে সে মন থেকে চায় এই সম্পর্কটা থাক, কারণ তার কাছে কিন্তু ব্লেসিং, ব্লেসিং তো কেউ হারাতে চায় না। চলো দেখিনি মায়ের কি বার্তা, তোমাদের কাছে কি বার্তা পৌঁছচ্ছে। নেগেটিভিটি দূর করো, যদি মনে করো নেগেটিভিটি আছে সেটাকে দূর করো, যদি চারিপাশে মনে হয় নেগেটিভিটি আছে সেটাকেও দূর করো। মনে নেগেটিভিটিও হতে পারে, রাগ, জেদ, ইগো, ফ্রাস্ট্রেশন, স্ট্রেস, এরকম নানা রকম হতে পারে, যেগুলো অনেক কিছু ক্ষতি করে দেয়। সেগুলো তো নেগেটিভিটির মধ্যে পড়ে, সেগুলো থার্ড পার্টি রোল প্লে করে দেয়। তো সেগুলোকে নষ্ট করো যদি নিজের মধ্যে থাকে যা নেগেটিভিটি আছে। যদি অন্যের মধ্যে থাকে তার প্রভাব তোমাদের উপর পড়ে, তাহলে সেখানে বাউন্ডারি দাও।
যেটা করতে হবে তোমাদের নিজেদের জায়গায় দাঁড়িয়েই করতে হবে। মা তোমাদের সাথে আছে। কটা কমেন্ট নিয়ে একটু বলে দেবো। কেউ লিখেছে যে পার্টনার বিয়ে করে নিয়েছে, অনেক বছরের সম্পর্ক, তারপর সে বলেছে সে ফিরে আসবে। দেখো, আমি সত্যি সম্পর্কগুলো কিছু বুঝতে পারি না, যে এত বছর প্রেম করে অন্যজনকে বিয়ে করে আবার বলছে ফিরে আসবে। যেহেতু একটা কমেন্টের একটা উত্তর দেখে আমি এত বড় কখনোই কথা বলতে পারি না, তবে সেক্ষেত্রে একটা কথা বলবো, যে তুমি আগে নিজে ভাবো যে সম্পর্কটা কিরম জায়গায় দাঁড়িয়ে আছে, কতটা সেটা সম্ভব না অসম্ভব। দ্বিতীয়ত, কেউ লিখেছো যে আমি পার্টনারকে কিভাবে পাবো, ফিরে পাবো, কারণ আমি ওকে ছাড়া থাকতে পারবো না। দেখো, তোমার সঙ্গে যদি কেউ ভাবে থাকবে, তো সেও তোমার মতোই অস্থির হবে, সেও কিছু না কিছু সুযোগ খুঁজে বের করে নেবে। আর যদি কেউ চায় যে না, থাকবো না সম্পর্কে, মনে হয় না জোর করে তাকে রাখা যাবে, সে কোনো সম্পর্কে কেউই না। কিন্তু আমি চাই না যে আমি একটা করে কমেন্ট করে তোমাদের একটু করে উত্তর দিয়ে তার উপর তোমরা ডিপেন্ড করো। কেউ লিখেছো যদি তুমি বলে দাও আমি এমন একটা জায়গায় দাঁড়াচ্ছি, এরপরে সিদ্ধান্ত নেবো না। এরকম ভাবে কোনো সার্বিক রিডিং দেখে কখনো সিদ্ধান্ত নেবে না। সিদ্ধান্ত নিতে গেলে কারুকে দিয়ে পার্সোনাল রিডিং করো, আমি করি না। কারুর কাছ থেকে পার্সোনাল রিডিং নাও, বা কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যেতে পারো, যেটা তোমাদের ইচ্ছে থাকে। এখানে আমার কোনো সাজেস্ট করা বা এরকম নেই। আমি তোমাকে পদ্ধতিটা বলতে পারি, তোমরা অ্যাপ্লাই করবে না করবে সেটা একদমই তোমাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু যারা ঠিক এই পজিশনে দাঁড়িয়ে আছে, যে এইটার উপর উত্তর নির্ভর করে তোমাদের বাদবাকি জীবন চলবে, তাদেরকে বলবো পার্সোনাল কিছু একটা ভাবে জেনে নাও। তাহলে কি হবে, তুমি সঠিকটা জানতে পারবে। এই সার্বিক রিডিং এর মধ্যে আমি কখনোই বলে দিতে পারি না হ্যাঁ কি না, কারণ সম্পর্ক একটা ছোট না, অনেক বড় কথা, সারা জীবনের কথা। তোমাদের অনেক অনুভূতি জড়িয়ে আছে ওতে। তো আমি যা হোক করে কিছু একটা বলতে পারি না, সে অধিকার আমার নেই। তো তার জন্য আমি তোমাদের একটুখানি বলে দিতে পারি, তোমরা কোথাও থেকে একটা পার্সোনাল রিডিং করে নাও, বা যেভাবে তোমরা, যে প্রসেসে তোমরা বিশ্বাসী সেখান থেকে তোমরা জেনে নাও একদম তোমাদের ডিটেলসটা। যেই কটি কমেন্ট আমার মনে পড়লো সেগুলি বলে দিলাম, কারণ এই কমেন্টের আলাদা করে উত্তর দেওয়ার কাছে সত্যি আমার উত্তর নেই। তবে যারা এত কিছু হওয়ার পরেও, পার্টনার ছেড়ে দেওয়ার পরেও, পার্টনার বিয়ে করে নেওয়ার পরও অপেক্ষা করে বসে আছো যে সে আবার ফিরে আসবে, তাহলে সে একবার ভাবো যে সে তোমার সঙ্গে সম্পর্ক করার পরেও যখন আবার একটা সম্পর্কে যেতে পারলো, তাহলে তোমার অস্তিত্বটা কোথায় ছিল। আমি জানি তোমাদের খারাপ লাগবে, খারাপ লাগাটাই স্বাভাবিক, তাও এটা ছাড়া আমার আর কিছু বলার নেই। তবে আমি বলবো যে স্পেসিফিক ভাবে জেনে নাও, জেনে নিয়ে সিদ্ধান্ত নাও, জোর করে কিচ্ছু ফিট করো না। এখানে তোমার পার্টনার চায় তোমাদের সঙ্গে স্টেবিলিটি। আর প্লিজ নাম দিয়ে যারা বলছে দিদি আমার একটু বলে দাও, শুধু নাম নিয়ে কিছু হয় না, ঠিক আছে? এক তো শুধু নাম নিয়ে হয় না, দ্বিতীয়ত বোঝো, যখনই আমি বলবো যে নামের সঙ্গে এটা ওটা লাগবে, তুমি হয়তো সেগুলো লিখে দিলে, কিন্তু এবার আমি বলবো কোথায়? এরকম ভাবে পাবলিক, যেখানে সবাই শুনছে সেখানে বলবো? পাবলিকলি নিশ্চয়ই বলবো না। তাহলে তোমাকে একটা, আমাকে আলাদা জায়গা করতে হবে, তাহলে তোমাকে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে হবে। তার মানে সেটা হয়ে গেল আমার পার্সোনাল রিডিং। তোমার রিডিংটা অন্য কেউ শুনবে না। তুমি যখন অন্য কারোর পার্সোনাল রিডিং শুনতে আগ্রহী নয়, তো অন্য কেউ শুনবে না। তো আমি তাহলে এখানে করবো না। আর তোমার হয়তো ব্যক্তিগত কিছু কথা আমি কখনোই সামনে বলবো না, তাহলে তোমাকে আমাকে আলাদা করে বলতে হবে। তাহলে চলে এলাম কোথায়? পার্সোনাল রিডিং এ। তাহলে আমাকে সবার জন্যই করতে হবে। আমি একজনের জন্য পার্সোনাল রিডিং করবো, একজনের জন্য করবো না, সেটাও হবে না। তো তার জন্যই বলছি যে তোমরা অন্য কোথাও থেকে পার্সোনাল রিডিংটা একটু নিয়ে নাও। আপাতত আমি করছি না, করলে আমি নিশ্চয়ই বলবো, আর করলে তোমাদের জন্যই তো করবো, তো তোমাদেরকে জানিয়েই করবো। কিন্তু এই মুহূর্তে যারা একদম একটা এমার্জেন্সি কোনো সিচুয়েশনে আছে যে আমাকে এক্ষুনি জানতে হবে, তাদেরকে বলবো একটু জেনে নাও, নিয়ে সিদ্ধান্ত নাও। হঠকারিতার মধ্যে এই সার্বিকভাবে একটা কিছু শুনে সেই কমেন্টের ওপর কোনো নির্ভর করে কোনো সিদ্ধান্ত নিও না। আমি জানি না কতটা বোঝাতে পারলাম, চেষ্টা করলাম বোঝানো, যাতে কোথাও থেকে মিসগাইড না হও। কিন্তু এইটুকু বলবো যে তোমরা একটু আচার আচরণ গুলোর ওপর লক্ষ্য করো তোমাদের পার্টনারের। আর এটা জানবে যে তোমার সত্যিকারে ভালোবাসবে, সে তোমার ছেড়ে যাবে না। আর যে তোমার ছেড়ে গেছে বা ছেড়ে যাবে, সে তোমার ভালোবাসেনি, ভালো লাগতে পারে। এখানে কেউ চাইছে, তোমার পার্টনার চাইছে তোমাদের সম্পর্কে স্টেবিলিটি।
এখানে কারো মাস্কুলিন এনার্জি ভীষণ হাই, নাম যশ খ্যাতি প্রতিষ্ঠা, আবার গার্ড দেওয়া, পাওয়ার পজিশনের ব্যাপার আছে, ঠিক আছে, প্রোটেকশন করা। এখানে কেউ আছো যে অবজার্ভার, খুব ভালো অবজার্ভ করছো, একে অপরকে অবজার্ভ করছো। একে অপরকে অবজার্ভ তো করার মধ্যে কোনো নেগেটিভিটি নেই, অবজার্ভ করেই তো মানুষ জানতে পারে যে এই মানুষটা কি পছন্দ করে, এ কি অপছন্দ করে। এখানে তোমার পার্টনার তোমাকে একদম পারফেক্ট দেখে, ঠিক আছে। এখানে খুব শীঘ্রই তুমি অ্যাঞ্জেলদের আশীর্বাদ পাবে, আবার কোনো ভালো খবরও পেতে পারো, যে খবরটা তোমাকে অনেকটা সাপোর্ট করবে। প্রচুর ভালোবাসা আছে, কেউ গানের থ্রু দিয়ে তোমরা কথা বলতে পারো। অ্যাঞ্জেল নাম্বার 8 একটু দেখে নিও, হ্যাঁ। অ্যাঞ্জেল নাম্বার 8 তোমাদের খুব ভালো একটা কাজ দেবে, একটা ভালো গাইডেন্স দেবে 24 ঘন্টার জন্য যেটা লাগবে। তার সাথে এটাই বলবো, যত পারবে নেগেটিভিটি থেকে বেরিয়ে এসো, নেগেটিভিটির মধ্যে কিছু নেই, শুধু রাগ, জেদ, হিংসা, রিভেঞ্জ নেওয়া, মারামারি, এগুলি চলতে থাকে। চলতে চলতে দেখবে একদিন সব জিতে যাবে, রাগও জিতবে, জেদও জিতবে, ইগো জিতবে, তোমরা দুজনেই জিতবে, কিন্তু হয়তো মধ্যিখান থেকে সম্পর্কটা হারবে। এবার সম্পর্ক হারার পর যাদের মনে হবে যে কোনো ব্যাপার না, ঠিক আছে, তাদের হয়তো সত্যি কোনো ব্যাপার না, কিন্তু যারা দুজনেই ভাঙবে তাদের কিন্তু সামলাতে কষ্ট হবে, বা হয়তো অনেকে সামলাতেই পারবে না। তো তার জন্য বলবো, যারা খুব ভালোভাবে কোনো পিওর কানেকশনে আছে, যারা সত্যি চাইছে সম্পর্কটাকে ঠিক করতে, তারা তাদের মতন করে নিশ্চয়ই হিল করে নেবে। সেলফ লাভ করো, সেলফ কেয়ার করো, ভালোবাসার আদান প্রদান করো, দেখো সেখান থেকে কিছু না কিছু তোমরা রাস্তা পেয়ে যাবে। তো আজকে এই পর্যন্ত। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার। নমস্কার, আমি মহুয়া, তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থাকো, তার সাথে এই বলবো যতটা পারবে নেগেটিভিটি থেকে দূরে থাকো, যতটা মিলবে ততটুকু না, বাদ বাকিটুকু ছেড়ে দাও, কারোর না কারোর গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে। জোর করে কিচ্ছু ফিট করো না, জেনারেল রিডিং, খোলা মন নিয়ে দেখো। তোমাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা, ভালোবাসা, প্লিজ পাশে থেকো। তো চলো, আজকে 3টে কার্ড নেবো আর দেখে নেবো বারবার তোমাদের মধ্যে সেপারেশন কেন আসে। তো প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবেই যুক্ত হও পার্টনারের সঙ্গে। আমরা দেখে নেবো সেই কারণটা, যেমন ডাক্তারবাবুরা দেখে নেয় যে কেন বারবার রোগটা হচ্ছে, সে কারণটা খুঁজে পেলে হয় অনেক সময় কি হয়, রোগের খুব তাড়াতাড়ি সমস্যার সমাধান হয়ে যায়। ঠিক সেরকম ভাবে চলো দেখিনি বারবার তোমাদের মধ্যে সেপারেশনটা আসছে কেন, সেটাকে যদি তোমরা গাইডেন্স হিসেবে কাজে নিয়ে কিছু ভালো কাজে লাগাতে পারো, সেটা নিশ্চয়ই খুব ভালো হবে। তো চলো দেখে নি যে বারবার সেপারেশন কেন আসছে তোমাদের মধ্যে, প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। বারবার সেপারেশন কেন আসছে, প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। বারবার সেপারেশন কেন আসছে। চলো, কনফিউশন আছে তোমাদের, ঠিক আছে, যে কোনো কারণে তোমরা খুব কনফিউজড হয়ে আছো, বারবার সেপারেশন চলে আসছে। একটা সেপারেশন আসার কারণে কনফিউজড হয়ে আছো, একটা কিছু না কিছু কনফিউশন থাকার জন্য সেপারেশন আসছে। কোন দলে তোমরা পড়ছো সেটা তোমরাই ঠিক করে নিও, কিন্তু এখানে দুটো কার্ড মেসেজ দিচ্ছে। একটা হচ্ছে কেউ কেউ খুব অস্থির হয়ে আছো, সেপারেশনটা এসছে, কেন এসছে, কেন এলো তার জন্য। আর আরেক দল হচ্ছে যে কেন আসছে সেটা ভেবে হচ্ছে।
তো যারা জানো যে কেন বারবার সেপারেশন চলে আসছে, তারা সেই কারণটাকে দূর করো। এখানে বারবার সেপারেশন কিন্তু তোমাদের একটা থার্ড পার্টি রোল প্লে করছে, ঠিক আছে? যে কোনো কারণেই হোক না কেন, যে বারবার যে একটা তোমাদের মধ্যে বাধা চলে আসছে, সেটা কিন্তু কোথাও একটা রোল প্লে হয়ে যাচ্ছে। তো তার জন্য তোমাদের এখানে যেটা দরকার, সেটা হচ্ছে একে অপরের কমতিকে বোঝা, সাপোর্ট করা, এগুলো। তবে কি একটা সলিউশন তোমরা পেয়ে যাবে। বারবার কেন সেপারেশন আসছে? খুব শীঘ্রই ভালো কিছু পরিবর্তন হতে পারে, কিন্তু তার জন্য যেটা দরকার সেটা হচ্ছে তোমাদের নেগেটিভিটি সরিয়ে পজিটিভিটিকে রিসিভ করতে হবে। দেখো, এখানে যে তোমার কথা ভাবছে, হ্যাঁ, যে ভাবছে যে কেন বারবার সেপারেশন হচ্ছে, সে কিন্তু জানে যে পসিবিলিটি আছে। এরকম নয় যে তোমাদের সেপারেশন হয়ে গেছে মানে তোমাদের আর সম্পর্ক নেই। কিন্তু এই যে বারবার সেপারেশন হলে কথাবার্তা হচ্ছে না বা তোমাদের মধ্যে দূরত্বটা বাড়ছে, সেটা তার মনোপুত হচ্ছে না। হওয়ার কি কথা? হওয়ার তো কথাও না। কেননা আমি একটা কথা বারবার বলি, যদি তোমার কমতি অন্য কোথাও কেউ পূর্ণ করে দেয়, তো জানবে তোমার কোনো কমতি কোনোদিন ছিলই না। কিন্তু যার সেই কমতিটা পূর্ণই হচ্ছে না, হয়তো উপায় আছে, তার কোনো ইচ্ছে নেই। আর এরমও হতে পারে যে তুমি তার জন্য এমন একজন পারফেক্ট মানুষ যে তার সম্ভব নয় তোমাকে রিপ্লেস করার। তো এখানে দেখো, তাই জন্য সে কি চাইছে, যে খুব শীঘ্রই তোমাদের মধ্যে আবার ভালো সময় আসবে, সেই পসিবিলিটি দেখছে। হতে পারে কেউ ম্যানিফেস্টেশন করছো, বা এরকম কেউ হচ্ছে, ভাবছো আর কি, ভালোই ভাবছো, যে ভাবছো সে ভালো ভাবছো। খুব শীঘ্রই তোমাদের সম্পর্কটা ভালোর দিকে হয়ে যাবে, ঠিক আছে? ইন দ্য নিয়ার ফিউচার তো অতি অবশ্যই তোমাদের সম্পর্ক ভালোর দিকেই আসছে। স্টেপ বাই স্টেপ আসছে, হয়তো বা খুব আসতেই আসছে, তোমরাও বুঝতে পারছো না, কিন্তু ভালোর দিকে আসছে। সেপারেশনটা কেন আসছে? সেপারেশন থেকে মিটতে চলেছে সেটুকু তো বলা হবে। সেপারেশন আসে তোমাদের না ভুল বোঝাবুঝির জন্য, নয়তো কমিউনিকেশনের জন্য। বলার আছে অনেক কিছু, কিন্তু বলা হচ্ছে না, ঠিক আছে? এছাড়া কেউ একটা, তো পার্টনার দিয়ে বলবো যে অতি অবশ্যই সে চায় যে পসিবিলিটি যখন আছে সব ঠিক হয়ে যাবে। সে কোনো খারাপ ভাবতেই চাইছে না, কেননা খুব শীঘ্রই তোমাদের মধ্যে নেগেটিভিটি নাশ হবে, পজিটিভিটি আসবে। তো প্লিজ পজিটিভিটি রিসিভ করো, নেগেটিভিটিকে সরিয়ে দাও। তোমাদের এই যে সেপারেশন এসছে, সেপারেশনের কারণটা হচ্ছে কিছু না কিছু নিয়ে তোমাদের মধ্যে ঝগড়া হয়েছে। কেউ হয়তো কাউকে এমন কিছু কথা বলেছে যেটা তাকে খুব হার্ট করেছে, বা হয়তো অনেক সময় অনেকে ঝগড়ার মধ্যে কিছু ফ্যামিলি ইনভলভ হয়ে গেছে। ফ্যামিলি ইনভলভ হয়েছে বলে তোমাদের হয়তো দূরত্ব এসছে। এখানে তোমরা এক জায়গায় কাজ করো, সেখানেও হতে পারে যে তোমাদের যারা ওপরে আছে তাদের জন্য হয়তো কিছু সমস্যা হয়েছে, বা তোমাদের কলিগের জন্য হয়েছে। মোট কথা, কিছু সমস্যা তোমাদের মধ্যে ক্রিয়েট হয়ে যাওয়ার জন্য তোমাদের এই দূরত্ব। তুমি চাইছো, সেও চাইছে দূরত্বটা মিটে যায়। তো আজ তো এই পর্যন্তই। তার সাথে এটাই বলবো যে প্লিজ পজিটিভ থাকো, যতটা পারো পজিটিভিটির সঙ্গে যুক্ত হও, নেগেটিভিটিকে দূর করো। আর যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করে সাথে থেকো। সবাই ভালো থেকো। আজ এই পর্যন্তই, নমস্কার।